মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা করা হয়েছে বাবাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি পেশায় বাস চালক। স্থানীয়দের দেয়া তথ্য মতে নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। বুধবার সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আলফি। এ সময় স্থানীয় বখাটের নান্টু মেয়েটিকে উত্ত্যক্ত করে। প্রাইভেট পড়তে গেছি, 4টার সময় আসছি, নামছি অটো থেকে, ওখানে নান্টু দাঁড়িয়েছিল। আমার দেখে বিশ্বের বিটি বলে গাল দিয়েছে। আমি চলে আসছি কিছু না বলে, বাসায় এসে তখন আম্মুদেরকে বলেছি। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা বাবাকে জানালে বাবা আকরাম হোসেন বিষয়টি প্রতিবেশী নান্টুর বাবা মাকে জানান। এতে নান্টু ক্ষিপ্ত হয়ে বুধবার রাত 10টার দিকে আকরাম আলীর ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এ সময় ছেলেকে রক্ষা করতে আকরাম আলী এগিয়ে এলে তাকেও পেটাতে শুরু করে অভিযুক্তরা। এক পর্যায়ে ইটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা বলতে গেছি যে সে গালাগালি করেছে ফ্যামিলিকে, যে আর কিছু করতে ওদের বিরুদ্ধে। এটাই হচ্ছে অপরাধ আমাদের। আমরা বলতে গেছি কেন, মা জানিয়েছে ফোন দিয়ে, কারণ ওই ছেলেবেলে সব জোগাড় করেছে। জোগাড় করার পর আমি যখন একা ছিলাম, আমি মানে আসছিলাম চেম্বার দিকে, তখন হচ্ছে আমাকে অ্যাটাক করেছে সবাই মিলে। অনেক মারধর করেছে। এর মধ্যে আমার আপুকে আঘাত করেছে, সে আঘাতে আমার আপু মারা গেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নিহতের ছেলে অনন্ত 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা অন্তত 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি মারা গেছেন, তার ছেলে অনন্ত এজাহার দিয়েছে। 7 জন এজাহার নামে আসামি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এখনো আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা চেষ্টা করছি। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।